বলতে পারছি যেহেতু তা আপনারা দেখেছেন যে আমার লেখা কোথাও প্রকাশিত হতো না, আমার কোনো টেলিভিশনে নেওয়া হতো না, কিছু করা হতো না, এবং আমি প্রায় যেমন কয়েকটা বছর সাহায্য ঘরে বলেছিলাম। তবে যেসব শ্রমিকদের তাদের জীবন ঘরের কারণে আমি আজকে দেশের পুস্তকে চিন্তা করি। আমি এখন আমার কথা শুনতে খুব ভয় পেয়ে গেছি, আমাদের চলে যাওয়া উচিত। আমরা কিন্তু মানব সংবিধান কিন্তু কাগজ দিয়ে কিন্তু এটা বিক্রি করে দিই, আমরা যখন তুলে দেবার জন্য আমি তুলে দেবার জন্য দেশের বেশ এবং এই কথা নতুন বলছি না, এরশাদ সাহেবের সম্পত্তি কথা বলছি। যখন প্রথম গণতন্ত্র জনগণের প্রতারণা করে সংগঠনের নামে আবার এরশাদ সরকারকে কি তারা হল তত্ত্বাবধায়ক সরকার। আমি আমি তত্ত্বাবধায়ক সরকারের কমিটিকে প্রতিবাদী একটা করা প্রথমত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত কড়ক বিজয় কমিটির ধরে বসিয়ে প্রতিষ্ঠিত করেছে তত্ত্বাবধায়ক সরকারের আইনের এই দেখাতেছে এখন কেন হয়েছে তারা আন্দোলনকে আন্দোলন করেন ওটাই শুধু বাংলাদেশের বিচারকরা আমরা কিছু দেখছেন একটা করে একটা প্রধান বিচারপতি আমলে এরপরে অবসরপতি বিচারপতি অবসর বিচারপতি খালি বিচারপতি উনারা ঈশ্বরের প্রতিনিধি নাগরিকরা কিছু। তাহলে আমরা কি একটুখানি বসে আসবো, আপনারা বসে আসবো? এই ছেলেরা কিন্তু যাদের কথা আমরা বলছি নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু এই ক্রিটিকগুলো করে করে বড় হচ্ছে, এই ক্রিটিকটা করে তারা বড় হচ্ছে এবং তারা এই আন্দোলনে তারা নেতৃত্ব দিতে পেরেছে এবং গণী উত্থান তারা সফল করতে পেরেছে এবং যেটা তারা করেছে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ এবং শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ছেলে যারা এটা করেছে আমাদের মধ্যে যারা এটাকে সমর্থন করেছে আমরা প্রত্যেক কিন্তু ফাঁসি করে দিত। তা মজুমদার ভাই কিন্তু ওটা আমাদের দেখাচ্ছে আমি খুব এখন তো ঘোষণা মানুষদের করে না আমাদের কিন্তু সাধারণত আমরা কিভাবে তাহলে আমাদের প্রথম রাস্তাতে দেখুন আমাদের সমাজে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে মাতাদর্শী যুগ। মাতাদর্শী যুগে আমাদের চিন্তার মধ্যে কতগুলো অদ্ভুত আবর্জনা আছে। আমরা যদি আবর্জনা থেকে মুক্ত না হই তাহলে কিন্তু ইতিমধ্যেই আমরা যে অর্জন করছি সেটা পাই। আমরা প্র্যাকটিক্যাল যদি কিছু কাজ করতে চাই আমাদের খুব পরিষ্কার কিছু কথা আমাদের খেয়াল করতে হবে। প্র্যাকটিক্যাল দিকটা কি যতটুকু আমরা অর্জন করেছি এটাকে আমাদের ধরে রাখি। দুই নম্বর হল এই অভ্যুত্থানকে আমরা বিজয় অভ্যুত্থান করতে পারি কিনা তার জন্য প্রাণপণ চেষ্টা করি। বাংলাদেশে হয়েছে এটা কি কুবেতে হয়েছে? আপনি কি বলছেন এটা কি কুবেতে? এটা কি সামনে করবে? এটা কোনো অভ্যুত্থান, কিন্তু এই অভ্যুত্থানটা আমরা বিজয় হতে পারিনি কি জন্য? যেহেতু আমরা অভ্যুত্থানকে জনগণকে নিয়ে আমরা সংবিধানের অধীনে নেই, যেদিনই আমরা এটাকে সংবিধানের অধীনে নিয়ে গেছি সেদিন থেকে কিন্তু ভারত এই চক্রান্ত শুরু করছে। আপনার প্রত্যেকে জ্ঞানী ভারত কিন্তু প্রথম এটা তাদের প্রস্তাব ছিল। ভারত প্রথমে এটা এমন করেছে কারণ একটা খুনি শেখ হাসিনাকে যদি দিল্লিতে রাখে আর যদি আইসিডি বা আন্তর্জাতিক আদালতে বিচার হয় তাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে না। আর বাংলাদেশে কারণ করতে চায় তাহলে ভারত অবশ্যই সে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। আমরা অন্য শেষ করি এটা সাংঘাতিক বলছি আমি এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য রাজনৈতিক বিপর্যয় মানে শেখ হাসিনাকে তারা আনিয়েছে। শেখ হাসিনাকে তারা কি করেছে? তারা বন্দি করে রেখেছে কোথায়? তাদের সামনে ঘাটিতে তাদের একটা প্রিয় ছাত্র
তাকে তারা বন্ধ করে রেখেছে সামরিক ঘাঁটি। আমি এখন কত রকম চালগুলো দেখছি একটার পরে একটা, প্রত্যেকটা চাল দেখছে প্রমাণ করতে ওই যে সংবিধান দেখিয়েছে সে সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন বা চিন্তা করেন কি কথা বলছেন। আপনি একদম জয় যে কথা বলেছে তার কিছু চিন্তা এই সংবিধান দরকার নেই। তারা বলছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি কি উত্তর দেব? কারণ বলছে তিনি পদত্যাগ করেছেন। আমি বলছি তিনি পদত্যাগ করেছেন। মোদীদের বাংলাদেশের স্নেহ ভাবেন আমি এখন ভালোবাসি। এটা অত্যন্ত ক্রিটিক্যাল কথা বলার সঙ্গে সাবধানে পেল না। আমি শেষ করি, আমি কিছু বলি না, সেটা আমি আপনাদের বলতে পারি। আমাদের সাংবিধানিক প্রশ্নটা আনবেন আমাদের কাজ হচ্ছে আমরা কতটুকু করতে পারবো কতটুকু পারবো এটাই আমরা করবো। সেই প্রশ্নে আসতে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সাংবিধানিক প্রতি বিপ্লবটা ঘটে গেল এটা নেই প্রশ্ন। তাহলে সংবিধান সম্পর্কে আমাদের সমাজে অত্যন্ত পশ্চাৎপদ চিন্তা আছে যে সংবিধান না থাকলে রাষ্ট্র চলে, সংবিধান না থাকলে আইন থাকে। এটা কি বলতে নাকি আপনার এটা শোনেন? আচ্ছা আমি কিন্তু বলে দেখুন তো ইংল্যান্ডে কি কোনো লিখিত সংবিধান আছে? ওটা কি করে ওটা কি করে চলে পারে? নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান আছে? ওটা কি করেছে? ইসরায়েলের কি কোনো লিখিত সংবিধান আছে? ওটা কি করে চলে? তো সংবিধান সংবিধান কেন বলে? আমরা তো বিরোধ করছি না, যেহেতু শেখ হাসিনার সংবিধান আছে। এগুলি বলবেন আমরা তোমাকে কি করে এই বিপ্লবটাকে আমরা রক্ষা করতে পারি তার দুটো কথা আছে। এটা আমি চিন্তা তো আমি এটা বলবো যে আমাদের মাথা থেকে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ধারণা আমাদের মাথা থেকে বাদ দিতে একটা শ্বাস এটা খুব খারাপ। যেখানে ঘরেই নেই ঘরেই মানুষ আমি কি সংসার 1972 সালে আমি বাংলাদেশ গঠন করেছি। আপনি এটা একটা পাকিস্তান যারা পাকিস্তানের সংবিধান গঠনের জন্য পাঠানো হয়েছিল তারা আমাদের প্রায় সংবিধান চাপিয়ে দিয়েছে। এটা আমি মানব কেন বাংলাদেশের জন্য? আমি বলছি যে আমি সর্বসম্প্রদায় এটা একটা বাক্য করেছিল গত বছর আগে। আমরা কি বলেছি আমার ধর্মের কথা বলি আপনি একটা সংবিধান চাপিয়ে দিয়েছেন। আমি সেই সংবিধান ছিল এখানে এই বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শক্তি একটা ফ্যাসিস্ট স্টেটকে এস্টাবলিশ করবার খাতির একটার পর একটা আমরা করেছি। একবার ৭৫ সালে আবার এটিকে রিকনস্ট্রাক্ট করেছে সংবিধানের নাম। সংবিধানের নামে আইন হয়েছে, সংবিধানের নামে গুম হয়েছে, সংবিধানের নামে এই রাষ্ট্রে যত অপরাধ আইনের মাধ্যমে হয়েছে। আদালত দেখেছেন, রিমান্ড দিয়েছেন। সংবিধানের কথা মুখে আনা উচিত নয়। এই সংবিধানই